পৃথিবীর মধ্যে 60 জন বাদশাহ, 2 জন মুসলমান, 2 জন হইলাও মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছেন। লালানি কোন নবী? বাতাসর নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছেন। পশু পঙ্খির আওয়াজের উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা, ও নবী সুলাইমান, তুমি সাগরের নিকটে চলিয়া যাও, আজীব আজীব একটা ঘটনা তুমি দেখি আইবা। সুলাইমান আলাইহিস সালাম তাল খাদিম লোকে লইয়া রওনা দিছই। সাগরের কিনারও যাইন, যাবার পরে কোনো সামান তো দেখল না, জিনিস নাই। চিন্তার মধ্যে পড়ে রইলা, আয় আল্লাহ, আমি তো সাগরের কিনারও আইলাম, কোনো জিনিস আমি দেখি আর না, কোনো জিনিস আমি দেখি আর না। ও সময় হুকুম হইল, ও জায়গার মধ্যে কি হর সুলাইমান আলাইহিস সালামে তাল খাদিমরে জানাইলা, ডুব দেও। সাগরের মধ্যে যখন ডুব দিছ, সাগরের তলদেশে যায়, যাওয়ার বাদে দেখুন বিরাট বড় সুন্দর একটা গম্বুজালা ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা। এখন গম্বুজালা ঘর অত সুন্দর, সারাখান খাসর লাগান, আর দরজা 4টা, 4টা দরজা খোলা। দরজার ভিতরে আবার পানি ঢুকে না, হয় না? সুবহানাল্লাহ। এই গম্বুজালা ঘরের ভিতরে একজন যুবক, আল্লাহর একজন বান্দা বই রইছে। আল্লাহর ইবাদত বন্দায় জমিন খতরা, জমিনও নাই রে, সাগরের নিচে বন্দা ইবাদত খতরা। হাতের মধ্যে তসবিহ, বন্দার সামনে খাদ্য আছে, ফয়ে ফসল আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখে অবাক হয়ে যায়। ও সময় জানাইলা, ও আল্লাহর বান্দা, তুমি এই জায়গার মধ্যে খিলাইলা হইলাও। ও সময় জানাইল, ও নবী সুলাইমান, আমি জমিনের মধ্যে ছিলাম, আমার মা বাবা জমিনের মধ্যে দুর্বল আসলা, আমার মা বাবা জমিন গরিব আসলা, আমার মা জমিন অন্ধ আসলা, আমার বাবার শরীর ভালো আসলো না, আতুরের মতন আসলা। আমার মারে আমি জাদুমনিয়ে 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই রে, আমি 8 বছর আমার মারে আমি গুঙ্গিত লইয়া জমিন লালন পালন করলাম। আমি যে জায়গায় যাইতাম, আমার মারে আমি ব্যবস্থা করিয়া যাইতাম, আমার মার খেদমত আমি জমিন করলাম। 8 বছর আমার মারে গুঙ্গিত লইয়া ঘুরিলাম, আমার বাবার জমিন খেদমত করলাম। আমি কাজ করিয়া নিয়া রান্না করি আগে আমার মারে খাওয়াইতাম, আগে আমার বাবারে জমিনও খাওয়াইয়া আমি জাদুমনি জমিনের মধ্যে ঘুমাইতাম। আমার মা বাবা আমার উপরে খুশ আসলা, আমার মা বাবা জমিনও আমার উপরে রাজি আসলা। আমার মার যখন মরণের সময় আইছে, আমি জাদুমনি আমার মার দ্বারো, আমার মার মুখে দিয়ে আমি চাই রইছি। ও সময় আমার মায় আল্লাহ দরবার 2 হাত তুলিয়া দোয়া করলা যে, আয় আল্লাহ, আমি মা জমিন তলে মারা যাইয়া আমার জাদুমনিয়ে 8 বছর আমার জমিন গুঙ্গিত লইয়া ঘুরাইলো, খাওয়াইলো রে দয়া। আয় আল্লাহ, আমার জাদুর দ্বন্দ্ব হলো জমিন নাই, বড় ভাবি মানু। আয় আল্লাহ, আমি মা মারা যাইয়া আমার জাদুরে আপনার হাওলা করিয়া যাইয়া আমি মায় জমিন দোয়া করিয়া আমার জাদুর হায়াত তাহলে লম্বা করিয়া দেও। না সুবহানাল্লাহ। হায়াত লম্বা, হায়াত দেও। ও নবী সুলাইমান, আমার মা আমার জন্য দোয়া করছো, হায়াতর দোয়া করিয়া যায়। কয়েকদিন বাদে আমার বাবা মারা যাইতা। আমার বাবার যখন মরণের সময় আইলো, আমি জাদুমনি আমার বাবার মাথার দ্বারখানা বইলাম, কলিমার তলকিন দিলাম। ও সময় আমার বাবা আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মৌলা, আমার খলিদার টুমা জাদুমনিয়ে আমারে যদি জমিনে তো মায়া করলো, আদর করলো, মহব্বত করলো, লালন পালন করলো, আমি বাবা জমিন তলে মারা যাইয়ার আমার জাদুমনি রে ওলা একটা ইবাদতের জায়গা দিয়া দেও, যে জায়গা পর্যন্ত শয়তান আপনার যাইতে পারে না। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ
আমার জাদুরে ওলা একটা ইবাদতের জায়গা দিয়া দিও যে জায়গা শয়তান পর্যন্ত ন যাইতেও পারতো না। হায় রে হায়, মা বাবার দোয়া কম লাগেনি? আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমানি, হে যুবক, ও আল্লাহর বান্দা, আমি বুঝি লাইছি তোমার মা বাবার দোয়ার কারণে এখন তুমি আমার খোসাই, তুমি জায়গা খানো আইলাই, তোমার জবানার যে নবী আসলা এই নবীর নাম কি তামারে হইলাও। আল্লাহর বন্দে জানাইলো, ও নবী সুলাইমান, আমার জবানার যে নবী আসলা এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামে সেই দিন সেই সময় জায়গা খানো ভাইয়া হিসাব করিয়া দেখলা আল্লাহর বন্দায় সামান্য দিন পাইছে না রে। মার দোয়ার কারণে আল্লাহ মাত্র 2000 বছর জীবন দান করে লইছেন। সুবহানাল্লাহ। করার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। লম্বা হায়াত পাইবা। আর মা বাবার যদি বদুয়া পড়ে যায়, যেদিকে যাইবা বেহিজ্জত হইবা, খায় খারবার ব্যবসা বাণিজ্যের মাঝে আপনার লস হইব, লাভ হইত না, ইজ্জতর জীবন জমিনে হইতাই না। ইহা তক্ষে যদি বালা বদুয়া লাগি যাইত পারে, বালা করে বদুয়া লাগি যায়, তাহলে মৌতর সময় তোমার জবান বন্ধ হয়ে যাইব, জবানে দিক খলিমাটাও জারি হবে না। ই আশা নাই, কারণ মা বাবার বদুয়ার কারণে। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনে মানুষ জমিনে আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নেবো, মরা লাগবো না, মরা লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতুর স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি নজরুল ইসলাম আপনারা সামনে একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নাই। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিনের মধ্যে আমার বান্দা বান্দিরে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিন মৌত এবং হায়াতরে পয়দা করলাম। এর কারণে আমার বুজুর্গণ, যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়িত নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, মা বাবার জন্য ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার মরণ সময় আল্লাহ মায়া করে লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যখন মানুষ মরণের সময় কলিমা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দায় যদি কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল তোহফা, উপহার, তোহফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইল একটা তোহফা। আল্লাহর কাছে দোয়া করিও যে, আয় আল্লাহ, আমারে যখন জমিনের মধ্যে মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও। সারায় আমিন। শাহাদতি মরণ আপনি তমন্না করিও। কোন মানুষ আছে, মানুষ মরে যাও হইলে মরতে নাই, মানুষে মৌত চায় না। যখন মানুষ জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে যায়, ও
সময় মানুষের জমিনের মধ্যে মরণ ডাকে ডাকে নানি ও আজরাইল তুমি খালো আমার দারোয়া মরি যাইতাম না রে নবীজি নিষেধ দিছ ইলা জমিন মরণ রে চাইও না গুনাহগার হইবাই আল্লাহর হাবিবে জমিন দোয়া করছেন মিশকাত শরীফের হাদিস আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দে আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনও করিয়া যাও আল্লাহ তোমার জমিন ও বাদশাহীর মতন আল্লাহ চালাই নিবা নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই কোন কারণে যদি আপনার মা বাবা আপনার উপর জমিন নারাজ হয়ে যায় বান্দা সারা ইবাদত তোমার আল্লাহ বরবাদ করে লইবা নামাজ পড়িয়া যদি এখানে কপাল ফাটাইলাও খামাইবে খামাইতো না হজ একদিন লাই 2 দিন লাই যতবার মনে হয় যাও মা বাবার যদি বদ্ধ থাকে আল্লাহর দরবারে হজ কবুল হইতো না হইব এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে জমিন ও মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে ই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজের সবদান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজের সবদান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে 3টা বার চাইলায় আমার নবী ফরমায় আল্লাহ তাআলা আমল 3টা মকবুল নফল হজের সবদান করবা সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না একবার নাই দুইবার নাই 3বার নাই যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমল আল্লাহ 100 মকবুল নফল হজের সবদান করবা সুবহানাল্লাহ ইলা বহু জওয়ান আছে দরজা বন্ধ করে লাই হইছিম দার হ্যাঁ কিবার মার মুখ দেখিলেই বাবার মুখ দেখিলেই বইলা আসই না খামাই তলা বেঠাগিরি খামাই তলা কারণ তলাই যাবার বাদে বুধ হইবা এর আগে বুঝতাই বাইরে জওয়ান মা বাবা এমন এক দন আল্লাহ দান করলা আওলাদের জন্য মা বাবার এত মায়া এক শখসে নবীজির কাছে নিবেদন করনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান তোমার মার 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম তোমার মার 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান তোমার মার 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান তোমার বাবার ইয়া রাসূলুল্লাহ মার কথা 3বার আপনি কইলাই আর বাবার কথা একবার তার কারণটা বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান হে যুবক
তুমি জানো না আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট হয়, কিন্তু বাবায় যে কষ্ট হয় এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলা। আমার আল্লাহ ফরমাই হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। সর্বপ্রথম জমিন মায় সন্তানের জন্য জমিনের মধ্যে মায়ে কষ্ট করেন। হামালাতুহু উম্মুহু কুরহা, সন্তানরে মায়ে জমিনের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেন নানি। সন্তান যখন মায়ের গর্ভবড় হয়ে যায় তখন মা জননীর জমিন বহু ধরনের অসুবিধা হয়। জমিন খানি খাইলে শান্তি পাইল না, ঘুমাইতে শান্তি মিলে না, নমাজ পড়িতে শান্তি মিলে না, কাজ কর্ম করতে শান্তি মিলে না। এরপরেও মায়ে জমিন বদুয়া দেন না। মায়ে জমিন নমাজ পড়িয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দরবারও দোয়া করিয়ার আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। কওনা সুবহানাল্লাহ। মায়ে দোয়া করেন, মায়ে জমিন নমাজ পড়িয়া দোয়া করই, এর কারণে বাইরে জোয়ান জমিন সন্তান আদি পাওয়ার আগে আল্লাহর দরবারে নমাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলা। দোয়া করা লাগে, খালি যদি কও আল্লাহ আমারে ফুয়া দেও এ বড় ইয়া সর্বতে আজম খাইব বেড়া হইতো না, কারণ ফুয়া তো পাইছে। দোয়া করা লাগবো, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। এটাই বল। এইভাবে যদি বান্দায় দোয়া করিলাও আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ আল্লাহ বানাই দিবা। নেককার আওলাদ জমিন পাইবাই, ই আওলাদে জমিন তোমার সঙ্গে হারামি করতো না, হালালি করব। কারণ হইল সন্তানে মা বাবার লগে হারামিও সময় করে। সন্তানরা যদি মা বাবার জমিন হারাম খাওয়ায়, এই হারাম খাওয়ানির কারণে সন্তানের শরীরের ব্লাড আপনার হারাম হয়ে যায়। এর কারণে মা বাবার লগে জমিন হালালি করতে পারে না। তাই বলি আমার বুজুর্গণ, সন্তানে জমিনের মধ্যে সন্তানরে যখন খাওয়াইবাই এই সময় জমিনের মধ্যে কিতা করো, জমিন হালাল খাওয়াও। এখন মনে মনে কইবাই হুজুর আমার সন্তানরে তো জমিন আমি হারাম খাওয়াইছি না। না রে ভাই, যখন তোমার সন্তান তোমার বিবির গর্ভের মধ্যে আসলা এই সময় জমিন তুমি হারাম পয়সা দিয়া ফরাসর বিচি লইয়া আনলাই, হিং মাছ লইয়া নিয়ে খাওয়াইলাই, তোমার বিবি জমিনের মধ্যে খাইলা, এই খানিতনে তোমার সন্তানের খানি আইলো। এর কারণে তুমি জমিন হারাম খাওয়াইলাই, তোমার জাদুমণির দিল আপনার মূর্ধ হইব। জমিন কোনো দিন তোমার লগে হালালি করতে পারত না। এর কারণে বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমাইলেন জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। কওনা সুবহানাল্লাহ। আওলাদের জন্য জান্নাত মার কদমের নিচে, আর সন্তানের জন্য বাবা কি বলে বাবার জন্য তোর দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জমিন হায়াত আল্লাহ বাড়াই দিবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে নাম হইল নবী সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ওলা নবী জমিন বানাইছলা। শুধু খালি নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে বাদশা বানাইছেন। কওনা সুবহানাল্লাহ। মানুষ সে জায়গার মধ্যে হাঁটিয়া যাইতে 2 মাসের সময় লাগতো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম রে ওলা ক্ষমতা আল্লাহ দান করছলা। সকালে রওনা দিতা, বিকালে হাওয়ার উপর ভ্রমণ করিয়াই যাইতা। এনর নাম হইল নবী সুলাইমান।